আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার, শ্রীরামপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুরা নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে আমার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমি আমার আজকের পাঠ পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর। তো যারা পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমরা সবাই পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা নিয়ে এবং খাতা ও কলম নিয়ে বসে পড়ো। আজকে আমি একটা নতুন পাঠ উপস্থাপন করতেছি। পাঠ শুরুর আগে বলে নেই যে আজকের আবহাওয়াটা কেমন বলতো। আমি যখন ঘুম থেকে উঠছিলাম সকালে, তখন দেখেছি কি রৌদ্র উজ্জ্বল ছিল, কিন্তু এখন কি আবহাওয়াটা কেমন বলতো। আমার এখানে আবহাওয়াটা মানে বাতাস, তারপর আকাশে মেঘ, বৃষ্টি হবে হবে মনে হচ্ছে। তোমাদের এখানে কি এরকম? তোমরা যারা যে যেখান থেকে দেখছো, আমার রায়পুরাতে পরিবেশটা এইরকম। তো এটাকে আমরা কি বলতে পারি, যে আজকের আবহাওয়াটা খারাপ, তাই না? তো আমার আজকের পাঠের বিষয় আবহাওয়া এবং জলবায়ু অধ্যায়ে আবহাওয়া এবং জলবায়ু নিয়ে আমি তোমাদেরকে একটি ছবি দেখাতে চাই। আজকে আমাদের পাঠের বিষয় কি? জলবায়ু পরিবর্তন। আজকে আমাদের পাঠের বিষয় হলো জলবায়ু পরিবর্তন। আবহাওয়া এবং জলবায়ু অধ্যায়ে আজকের পাঠটা হলো জলবায়ু আজকের পাঠ আমাদের জলবায়ু পরিবর্তন। তো জলবায়ু পরিবর্তন, এখানে পাঠে জলবায়ু পরিবর্তন শিখতে গেলে আমাদের কি করতে হবে? আবহাওয়া আগে জেনে নিতে হবে এবং তারপর আসবো আমরা জলবায়ুতে। এখন একটা ছবি দেখাই আমি তোমাদের। এই যে আমি একটা ছবি দেখালাম, যদিও আজকে আমাদের পরিবেশটাও কিন্তু ওইরকমই। আবহাওয়াটা আজকে মেঘাচ্ছন্ন, আকাশে কি মেঘ হবে বলে মনে হচ্ছে, বাতাস হচ্ছে। তো এই যে সাময়িক একটা অবস্থা, সকালে দেখেছিলাম কি যে একটু রৌদ্র ভাব, কিন্তু 11টা 12টার পরে থেকে কি আমাদের আবহাওয়াটা একটু বৃষ্টি ভাব, বৃষ্টি বৃষ্টি শুরু হবে এরকম একটা ভাব। এখনো তেমন বৃষ্টি শুরু হয় নাই, কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব। এই যে পরিবর্তনটা, সময়ে সময়ে যে পরিবর্তনটা, এটাই হচ্ছে কি আমাদের আবহাওয়া। এখন আমার ছবিটা একটু দেখো। এই যে এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারি যে কি এখানে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, মানে কি আকাশটা অনেক রৌদ্র, আকাশে কি অনেক রৌদ্র, অনেক রৌদ্রের কারণে কি অনেক তাপ হচ্ছে। আবার আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই যে কোথাও কি রৌদ্র, আবার কোথাও কি বৃষ্টি, এরকম একটা পরিবেশ। এই ছবিটা দেখলে কি আংশিক মেঘাচ্ছন্ন, কোথাও রৌদ্র আছে আবার কোথাও কি বৃষ্টি, মানে মেঘ মেঘ আছে, এরকম পরিবেশ, এটাকে বলা হয় আংশিক মেঘাচ্ছন্ন। তারপরে এখানে কি, এখানে একদম বৃষ্টি ঝরতেছে। এখানে দেখো পরিবেশটা, আকাশ থেকে এই যে বৃষ্টি ঝরছে। আবার এখানে দেখো, এখানেও ঠিক একই অবস্থা, কোথাও রৌদ্র আবার কোথাও কি মেঘ, মেঘের থেকে
বৃষ্টি হচ্ছে। কোথাও কি আমাদের এই যে দেশের এক এক বিভাগে কি এক এক রকম পরিবেশ বিরাজ করে। যেমন আমাদের আজকে রায়পুরায় বৃষ্টির ভাব, তো ঠিক একই রকম কোথাও কি রৌদ্র, আবার কোথাও কি বৃষ্টি, একদম এই যে দেখো বৃষ্টি পড়ছে। এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, মানে কখনো বৃষ্টি, আবার কখনো আংশিক রৌদ্র, বৃষ্টি, আবার একদম বৃষ্টি, আবার কি কোথাও রৌদ্র এবং একদম বৃষ্টি। এই যে আমাদের সারাদিনের যে পরিবেশটা, আকাশের যে অবস্থাটা, এটাকেই বলা হয় আবহাওয়া। বুঝতে পারছো? এই যে সকালে একরকম, আবার ঘন্টা 2 ঘন্টা পরে আরেক রকম, আবার সন্ধ্যায় একরকম, আবার তুমি দেখবা কি যে আজকে দেখলাম সকালবেলা অনেক রৌদ্র, খেয়াল করে দেখবা আরেকদিন কি ঘুম থেকে উঠে কি দেখতেছো যে বৃষ্টি। এই যে একটা পরিবর্তন, অল্প সময়, এটা কিন্তু বেশি সময় না। দেখা গেছে এখনই এই রৌদ্র হয়, আবার এখনই কি আকাশ একদম মেঘে ছেয়ে যায়, কালো হয়ে যায় মেঘ, তারপর মেঘ থেকে কি হয় বৃষ্টি হয়। এই যে অল্প সময়ের যে গড়টা, মানে তাপমাত্রা, রৌদ্রের সময় থাকে কি তাপমাত্রা, আবার বৃষ্টির সময় থাকে কি ঠান্ডা। এই যে তাপমাত্রা, কখনো তাপমাত্রা আবার কখনো বৃষ্টি, এই যে দুইটার গড়, মানে কখনো বৃষ্টি কখনো তাপমাত্রা, এই দুইটা গড়কে বলা হয় আবহাওয়া। বুঝতে পারছো? কোন স্থানের স্বল্প সময়ে গড় তাপমাত্রা, যে সকালে একটু বেশি, দুপুরে একটু কম, রাত সন্ধ্যা আর একটু কম, এই যে এই তিনটা টাইমের যে গড়, আজকের দিনটাকে আমরা কি বলবো তাহলে? যদি বেশিরভাগ সময় আমরা রৌদ্রোজ্জ্বল পাই তাহলে বলবো যে রৌদ্রোজ্জ্বল দিন আজকে। আবার যখন দিনের বেশিরভাগ সময় যখন কি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, বৃষ্টি পড়ে, তখন বলবো সেটা যে আজকে দিনটা কি বৃষ্টি ছিল। এই যে স্বল্প সময়ে বৃষ্টির গড় এবং যে রৌদ্রের যে তাপমাত্রার গড়, এই দুইটা জিনিসের গড়কে আমরা বলবো আবহাওয়া। বুঝতে পারছো তোমরা? আজকের আবহাওয়াটা দেখে কিন্তু আমরা আবহাওয়াটা বুঝতে আরো বেশি সুবিধা হচ্ছে, তাই না? আমি আবারও বলি যে কোন স্থানে স্বল্প সময়, স্বল্প বলতে কি অল্প সময়, যে একটু পর পর পরিবর্তন, এটাকে বলা হয় অল্প সময়। কোন স্থানের অল্প সময়ের গড় তাপমাত্রা এবং গড় বৃষ্টিপাতকে বলা হয় ওই স্থানের আবহাওয়া। তবে আবহাওয়া কিন্তু স্থান ভেদে বিভিন্ন রকম হইতে পারে। যেমন আমি রায়পুরে আছি, এখানে কি আজকের আকাশ মেঘাচ্ছন্ন, আবার ঢাকা যারা আছে তাদের এখানে মেঘ নাও থাকতে পারে, ওখানে বৃষ্টি নাও হতে পারে, ওখানে কি রৌদ্র থাকতে পারে। তো এই অবস্থাটা কি স্থান ভেদে ভিন্ন হয়। তাহলে আমরা এটা আবহাওয়াটা বুঝলাম। তোমরা কি বুঝতে পারছো না? আমি আশা করি তোমরা বুঝে গেছো। এবার দেখবো আমরা জলবায়ুটা কি। এই যে তোমাদের জন্য আমি একটা ছবি এঁকেছি, এটা জলবায়ু পরিবর্তন বোঝানোর জন্য। তোমরা প্রথম ছবিটাই খেয়াল করো, এখানে হচ্ছে গ্রীষ্মকাল। এই যে সূর্যটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এখানে কি রৌদ্রোজ্জ্বল, গ্রীষ্মকালে কি অনেক গরম পড়ে। আর এটা আমি কি এখন কি কাল চলে বলতো? গ্রীষ্মকাল। যেমন আম পাকে, কাঁঠাল পাকে, তারপর অনেক রৌদ্র হয়, এটা হচ্ছে গ্রীষ্মকালের কাজ। আমাদের দেশে কয়টি ঋতু আছে বলতো? আমাদের দেশ 6 ঋতুর দেশ। আমাদের দেশ কি 6 ঋতুর দেশ। তাহলে 6টা ঋতুতে কি সব সময় একই রকম থাকে? থাকে না। এই যে গ্রীষ্ম ঋতুতে কি হয়? অনেক রৌদ্র থাকে, তারপর বিভিন্ন আম কাঁঠাল এগুলি কি আমরা পাই, তখন আম কাঁঠাল পাকে। এটা হচ্ছে গ্রীষ্মকালের অবস্থা। তারপর এখানে কি, এটা হচ্ছে বর্ষাকাল। এখানে আমি বর্ষাকালের একটা ছবি আঁকার চেষ্টা করছি। এখন এখানে দেখো একটা লোক কি ছাতা নিয়ে যাচ্ছে, আবার একটা বাচ্চা কি করছে, এই যে বৃষ্টি পড়ছে, এই যে এরকম এই যে এটি বৃষ্টি পড়ছে। অনেকে বর্ষাকালে বৃষ্টি হয়, বর্ষাকালে কি হয়? বৃষ্টি হয়। গ্রীষ্মকালে কি হয়?
গ্রীষ্মকালে অনেক বেশি রৌদ্র থাকে। এই যে দুইটা ঋতুতেই তোমরা বুঝতে পারবা যে কখনো কি রৌদ্র, আবার কখনো কি মানে বৃষ্টি। আবার এই ছবিটা দেখো শরৎকাল, এই ছবিটা কি শরৎকাল। এই শরৎকালে কি হয় আমরা দেখি কি আমাদের বাংলাদেশে সব বিভিন্ন জায়গায় কি এই কাশ ফুল ফুটে, কাশ ফুল ফুটে না? হ্যাঁ, শরৎকালে আমরা জানি কাশ ফুল ফুটে। তারপর আকাশটা কিরকম দেখা যায়, আকাশটা কি এই যে সাদা সাদা মেঘ দেখা যায় আকাশে, এটা হচ্ছে কি শরৎ ঋতুর একটা বৈশিষ্ট্য। এটা কি শরৎ ঋতুর একটা বৈশিষ্ট্য। আমরা এখানে তিনটা ঋতুর কিন্তু তিনটা বৈশিষ্ট্য দেখলাম, তিনটা বৈশিষ্ট্য দেখলাম না? এখন এখানে দেখো, এখানে কি কি দেখতে পাইতেছো? এই যে দেখো একটা কৃষক মাথায় কি করতেছে, ধান ধান নিয়ে নিতেছে, আরেকজন ধান রেডি করতেছে। এখানে এরকমই একটি অবস্থা। এটা হচ্ছে হেমন্তকাল। হেমন্তকালে কি হয়, আমাদের কৃষকরা কি নতুন ধান ঘরে তুলে, মনের আনন্দে কি তারা নতুন ধান ঘরে তুলে, তখন কি অনেক পিঠাপুলি খাওয়ার সময় হয়। তারপর এই ছবিটা দেখো, দেখো দুইটা ছেলে মেয়ে কি একদম জড়ো সড়ো। কেন বলতো? কারণ এটা হচ্ছে শীত ঋতু। শীতের মধ্যে কি আমরা তো শীতের দিন কি অনেক বেশি কাপড় পরি, তারপর কি করি কি শীত এরকম। আমরা তো শীত, আমাদের দেশে শীত ঋতুটা এরকম হয়, আমরা তো সেটা নিজেরা দেখি, তাই না? এটা হচ্ছে শীত ঋতু। তারপরে কি আছে এখানে দেখো, 6টা ঋতুর মধ্যে আমরা 5টা ঋতু পড়ছি। এখানে এই ঋতুটা দেখে তোমরা কি বুঝতে পারতেছো বলো তো দেখি? ফুল, নানা রকমের ফুল ফুটছে, তারপর পরিবেশটা কেমন সুন্দর মনে হইতেছে। তাহলে কি ঋতু বলতো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, তারপরে কি বসন্তকাল। বসন্তকালে কি আমাদের বাংলাদেশ সুন্দর পরিবেশে সেজে ওঠে। গাছগুলো পাতা, নতুন নতুন পাতা গজায়, তারপরে নতুন নতুন ফুলে কি আমাদের এই দেশটা ভরে ওঠে। অনেক সুন্দর একটা পরিবেশ তখন হয়। এখন এই যে আমি 6টা ঋতুর বর্ণনা দিলাম, কেন দিলাম বলতো? একটা বছরের কিন্তু বর্ণনা এখানে, এক বছরের বর্ণনা এখানে দিলাম। আমরা একটা বছর শুধু দেখলাম যে একটা বছরে আমাদের কি আবহাওয়ার কত পরিবর্তন, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো আকাশে সাদা মেঘ, কখনো কি আবার এই যে কৃষকের আনন্দের সময়, আবার কখনো কি আমরা প্রচন্ড শীত অনুভব করি, কখনো কি আমাদের বাংলাদেশ সুন্দর সেজে ওঠে। তখন কি সবকিছু ভালো লাগে। দেখবা গাছে তাকাইলে, যেদিকে তাকাবা গাছে নতুন পাতা গজাচ্ছে, তারপর সুন্দর সুন্দর ফুল ফুটছে। এই যে একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটা হচ্ছে এক বছরের একটা ধারাবাহিক প্রক্রিয়া। আর এরকম 20 থেকে 30 বছর, 20 থেকে 30 বছরের এরকম যে ধারাবাহিক প্রক্রিয়ার গড়, এটাই হচ্ছে জলবায়ু। বুঝতে পারছো? এক বছরে এরকম 6টা ঋতুতে 6 ধরনের পরিবেশ, 6 ধরনের আবহাওয়া বিরাজ করে। এরকম 30 থেকে এরকম কি 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে বলা হয় কি জলবায়ু। বুঝতে পারছো? এরকম আমি এক বছরেরটা দেখালাম। এরকম কি আমাদের দেশে কি এক বছরের পর আরেক বছর এরকম করে বছর ঘুরতে 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 কি এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এটা হচ্ছে একটা দীর্ঘ প্রক্রিয়া। এটা 30 থেকে 40 বছরের এই যে গড়, যে এই বছর একটু বেশি বেশি শীত, এই বছর একটু বেশি গরম, ওই বছর মানে শীত না গরম না, এই যে এরকম 30 থেকে 40 বছর পর্যন্ত কি যে আবহাওয়াটা, এই আবহাওয়াটার গড়কে বলা হয় জলবায়ু। বুঝতে পারছো? হ্যাঁ, আমার মনে হয় তোমরা বুঝতে পেরে গেছো। এখন আমাদের কাজ হইল, দেখো এই যে আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, এর জন্য কিন্তু আমাদের দেশে কি অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক আমাদের দেশের পরিবেশ, সারা বিশ্বের পরিবেশে কি অনেক কি হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। তাপমাত্রা, এই যে তাপমাত্রা পরিবর্তনের কারণে কি কোথাও কি বরফ গলে যাচ্ছে,
আবার কোথাও জলাশয় শুকিয়ে যাচ্ছে, কোথাও কি বরফ গলে একদম পানিতে তলিয়ে যাচ্ছে, আবার কোথাও কি জলাশয় শুকিয়ে যাচ্ছে তাপমাত্রার কারণে। পরিবেশের যে এই যে আবহাওয়ার যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর এই তাপমাত্রার কারণে কি হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে বরফ গলে যাচ্ছে, আবার কোথাও কি জলাশয় নদী এরকম কি শুকিয়ে যাচ্ছে। এখন তোমরা কি করবে, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা 48 পৃষ্ঠা খুলো, খুলেছ? 48 পৃষ্ঠায় দেখো কি লেখা আছে। এখানে জলবায়ু পরিবর্তন সম্পর্কে কি লেখা আছে আমরা একটু দেখি। কোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। এই যে আমি যেরকম বলছি ঠিক ওরকমই কি তোমাদের বই লেখা আছে। এই জিনিসটা তোমরা একটু কলম দিয়ে এভাবে পয়েন্ট করে নাও যে এটা আবহাওয়া বলতে কি বুঝি। এই লাইনটাই হচ্ছে আবহাওয়ার সংজ্ঞা। তারপর কি আছে, কোন স্থানের, আমি কি করতেছি তোমরা কিন্তু আঙুল দিয়ে ধরো। প্রত্যেক যারা আমার ক্লাসটা দেখতেছো সবাই কি করবা, আঙুল দিয়ে ধরবা। 48 পৃষ্ঠায় দেখো আমি যে পড়াটা পড়ছি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের 48 পৃষ্ঠায় এই পড়াটাই কিন্তু আছে। কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড়। এই যে আমি বলছিলাম যে আমি 1 বছরের উদাহরণ দেখাইছি ছবিটায়, আর বলছি কি অনেক বছর, অনেক বছরটা কত বছর, 30 থেকে 40 বছরের আবহাওয়ার এই যে তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাত, এই আবহাওয়ার অবস্থাটাই হচ্ছে জলবায়ু। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে। এই যে এই লাইনটুকু কিন্তু তোমরা পয়েন্ট করে রাখো, এটা হচ্ছে জলবায়ু বলতে কি বুঝি সেটা। প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তার জন্য কিন্তু বাংলাদেশে কি আমরা দেখি বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প কিন্তু মাঝে মধ্যে আমরা দেখি হয়। এটা কি কারণে হচ্ছে, এই যে জলবায়ু, আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের কারণে। তারপরে বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। এর অন্যতম কারণ মানব সৃষ্ট দূষণ। এই যে আমরা আগের পাঠে শিখে এসেছি কি অধিক জনসংখ্যার কত প্রভাব। এই যে অধিক জনসংখ্যা কি করছে, পরিবেশ দূষণ করছে। সে কারণে কি হচ্ছে দেখো এখানে, এটা হচ্ছে অন্যতম কারণ কিসের, জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট কারণ। কি কারণটা, সেটা হচ্ছে শিল্প কারখানা এবং যানবাহনের ধোঁয়া। এই যে আমাদের এত মানুষ, তার জন্য কি, আমি তো তোমাদের গত পাঠে দেখিয়েছিলাম ট্রেনের কি অবস্থা, তারপর বাসের কি অবস্থা। এই যে যানবাহন এগুলো কি কালো ধোঁয়া হয়, তারপর কলকারখানার কি কালো ধোঁয়া, এগুলি পরিবেশ দূষণ করছে। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে। এই যে দেখছো আমি যেটা বলেছিলাম, ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে, এই যে দেখো এখন আমরা শিখবো যে আমাদের দেশে কি কি সমস্যা হচ্ছে, আমাদের দেশে এই জলবায়ু পরিবর্তনের কারণে কি হচ্ছে, কি ঘটছে, এটাই কিন্তু আমরা এখন দেখব। গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই যে গরমের সময় গরম, অনেক বেশি গরম লাগে, এটা কি গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টি কি বলতো, অতিবৃষ্টি হচ্ছে কোন বছর দেখবা অনেক বেশি বৃষ্টি হয়, আবার কোন বছর দেখা যায় কি বৃষ্টি হয় না, খুব কম। এই যে বেশি বৃষ্টি হয় তখন এটাকে বলা হয় অতিবৃষ্টি, আর যে বছর মনে কম বৃষ্টি হয় সেটা হচ্ছে কি অনাবৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে। এই যে কালবৈশাখী ঝড় আসে, ঘূর্ণিঝড়, এগুলোর প্রকোপ বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে বলো, কি তাপমাত্রার কারণে। বারবার ভয়াবহ বন্যা হচ্ছে। মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে।
গাছপালা এবং বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর কি করছে? নিচে নেমে যাচ্ছে। এই যে এখানে আমরা 7টা পয়েন্ট করলাম, এই 7টা পয়েন্ট হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের দেশে ক্ষতিকর অবস্থা এটা। তারপর কি আছে দেখো, জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য এবং কর্মসংস্থান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। দেখছো কত বড় সমস্যা আমাদের হতে পারে। তাই এই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করছে। এই যে আমি এখন তোমাদের এই বইয়ে পড়াটা পড়লাম, এখান থেকে আমরা কি জানতে পেরেছি যে বাংলাদেশে তাপমাত্রা পরিবর্তনের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে কি কি হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আমি একটু বোর্ডে লিখে দিই কি কি। এক নাম্বারটা কি? বৃদ্ধি পাচ্ছে। 2 নাম্বারটা কি? অতিবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টি মানে বেশি বৃষ্টি, কোন বছর কি বেশি বৃষ্টি হয়, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি। অনাবৃষ্টি হচ্ছে কি কোন কোন বছর কি দেখা যায় কম বৃষ্টি হয়। তিন নাম্বার কি আছে? 3 নাম্বার আছে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যায়। আচ্ছা আমি একটু শর্ট করে লিখি, তোমাদের বইয়ে যেহেতু আছে আমি শর্ট করে লিখি। বন্যা, বন্যা হয়। 5 নাম্বার কি আছে? কৃষি জমির ক্ষতি হয়। কৃষি জমির ক্ষতি হয়। তারপরে আছে কি গাছপালা ধ্বংস হয়। সাত নাম্বার আছে পানির স্তর নিচে নেমে যায়। এই যে 7টা জিনিস আমি একটু সংক্ষেপে বলি। তাপমাত্রা বেড়ে যায়, অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি হয়, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যায়, বন্যা হয়, কৃষি জমির ক্ষতি হয়, গাছপালা ধ্বংস হয়, পানির স্তর নিচে নেমে যায়। এই যে এরকম 7টা সমস্যা হয়। কি কারণে হয়? জলবায়ু পরিবর্তনের কারণে। তোমরা কি দেখছো? আচ্ছা ঠিক আছে, এখানে একটা রেপ আছে, ঘূর্ণিঝড়। আচ্ছা তাহলে এটা তোমাদের বইয়ে আছে, সেই কারণে এটার জন্য আমি বেশি সময় নিলাম না। এটা তোমরা বই পড়লে তোমরা কি করবা? পারবা। এখন এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে পরিবেশের কি ক্ষতি হচ্ছে এটা আমরা একটু দেখি। যে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে পরিবেশের ক্ষতি।
এই যে একটা আমাদের জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব ছিল কি, যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের বাংলাদেশে কি কি ক্ষতি হতে পারে বলতো? কি কি ক্ষতি হতে পারে? এক নাম্বারটা হচ্ছে খাদ্য উৎপাদন, দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই যে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে? দুর্যোগের পরিমাণ বেড়ে যাচ্ছে। 2 নাম্বার কি? খাদ্যের সংকট দেখা দিচ্ছে। খাদ্যের সংকট হবে। 3 নাম্বার কি আছে? আবাসন মানে বাসস্থানের অভাব হবে। মানুষ কি করবে? কর্মসংস্থান হারাবে। আরেকটা কারণ আছে, সেটা হলো আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে। তোমরা একটু 1 মিনিটের ভিতরে এই লেখাটা লিখে ফেলো। এই যে দেখো, আজকে আমি ক্লাসটা নিচ্ছি, আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেছে। আর এই দিনে কি তোমাদের এই জলবায়ু পরিবর্তনের পাঠটা আমি নিচ্ছি। এটা একটা কি হাস্যকর বিষয় যে আজকে আমি আবহাওয়া বিষয়ে পাঠ দিচ্ছি, আজকে আবহাওয়াটা একদম বাস্তবে আমরা কি করতেছি? দেখতেছি। এই যে বৃষ্টি মানে শুরু হচ্ছে, তো তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে? দুর্যোগের পরিমাণ বেড়ে যাচ্ছে, খাদ্যের সংকট হবে। এখনো আমাদের দেশে খাদ্যের সংকট হয় নাই, কিন্তু 2050 সালে এই সংকটটা হবে। তাহলে এটা একটা সম্ভাবনা আছে। তারপর কি হবে? বাসস্থানের অভাব হবে, কর্মসংস্থান হারাবে। মানুষ কি করবে? কর্মসংস্থান হারাবে। তারপরে আমাদের কি স্বাস্থ্যের ঝুঁকি হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। লিখছে সবাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমরা কি কি করলাম? আবহাওয়া বলতে আমরা কি বুঝি, জলবায়ু বলতে আমরা কি বুঝি, এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি ঘটছে, তারপরে কি তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কি কি ক্ষতি হবে, এগুলো কি আজকে আমরা করছি। এখন তোমাদের একটু বাড়ি কাজ দেই, তোমরা এই বাড়ি কাজটা একটু তাড়াতাড়ি লিখে ফেলো। এই যে আমি তোমাদেরকে একটু বাড়ি কাজ দিয়েছি, দেখো ডাটা করিয়েছি, সেগুলি কিন্তু দিয়েছি, আমি জানি তোমরা সবাই পারবে। আবহাওয়া বলতে
কি বুঝো? এই যে স্বল্প সময়ের গড় তাপমাত্রা এবং বৃষ্টিপাতকে বলে হয় আবহাওয়া। জলবায়ু কি? 30 থেকে 40 বছরের গড় তাপমাত্রাকে গড় আবহাওয়ার গড়কে 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে। আমি তোমাদের বই কিন্তু মার্ক করে রাখার জন্য বলছিলাম। তারপর বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি ঘটছে তা লিখো। এটা কিন্তু আমরা কয়টা পয়েন্ট পেয়েছিলাম? 7টা পয়েন্ট পেয়েছিলাম। ওই যে তাপমাত্রা বেড়ে যাওয়া, তারপর কি পেয়েছিলাম? পরিবেশের গাছপালা ধ্বংস হওয়া, পানির স্তর নিচে নিচে নেমে যাওয়া। এই যে তোমাদের বইয়ে আছে এগুলি, এটা তোমরা করলে পারবা। 4 নম্বর প্রশ্নটা কি? তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কি কি ক্ষতি হয়? এই যে সবশেষে আমরা যে কি করলাম সেটাই হচ্ছে যে তাপমাত্রা বেড়ে গেলে হয়। এখন তোমরা একটু চট করে লিখে ফেলো। আর আমি আজকে যে কাজটা দিয়েছি তোমরা কিন্তু বাসায় এই কাজটা তোমরা আমি আশা করি করবা। এবং এটা একদম সহজ একটা কাজ দিয়েছি, যেটা তোমাদের বইয়ে আছে সেটাই আমি দিয়েছি। এখন এটা লেখা শেষ হয়েছে? আচ্ছা ঠিক আছে। ওকে, আমি আর সময় দিতে পারছি না। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। আমি আশা করি তোমরা বাড়ির কাজটা করবে। আর হাত ধুবে, বেশি করে পানি খাবে। আর হাত ধুবে 20 সেকেন্ড সময় নিয়ে হাত ধুবে, ঠিক আছে? যেহেতু আমরা একটা এখন খারাপ পরিস্থিতিতে আছি, খারাপ পরিস্থিতি আমাদেরকে সবাইকে কি করেছে? ঘরে বন্দি করে ফেলেছে। সেই কারণে আমরা ঘরেই থাকবো, নিরাপদে থাকবো, বাবা মায়ের সাথে থাকবো, আর একটু একটু পড়াশোনা করবো। আচ্ছা, এই বলে আমি আমার আজকে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফিজ।